আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বিডি মিজানুর বলছি ঢাকা, বাংলাদেশ থেকে। যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আমি এখন আছি মহাখালী ফ্লাইওভার নিচে। সোজা যাচ্ছি, আজকে যাব কমলাপুরের দিকে, কারণ কমলাপুরে একটি কাজ রয়েছে, বিশেষ করে টিকিট পারচেস করতে হবে। তো চলুন যাওয়া যাক। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, দুপাশে বিল্ডিং। ডান দিকে রয়েছে শাইন কলেজ, আর বাঁ দিকে রয়েছে শাহিনবাগ। তো সামনে হচ্ছে জাহাঙ্গীর গেট, এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে। তো বাঁ দিকে আমি ঘুরে গেলাম। তো আজকে যেই সম্বন্ধে আলাপ করব আপনাদের সাথে, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট নিয়ে। আপনি প্রথমে কিছু ট্রেইলার দেখেছেন। ট্রেইলারে আমি দেখিয়েছি অ্যাক্সিডেন্ট। আসলে অ্যাক্সিডেন্ট বলে কয়ে আসে না, হঠাৎই আসে। আবার অনেক সময় অ্যাক্সিডেন্ট নিজের ইচ্ছাতেও হয়, আবার অনেক সময় অন্যের ইচ্ছাতেও হয়। তো একটা হচ্ছে অ্যাক্সিডেন্ট করা, আর একটা হচ্ছে অন্যের দ্বারা অ্যাক্সিডেন্টে পড়ে যাওয়া। দ্যাট মিন্স অন্যের দ্বারা অ্যাক্সিডেন্ট সংঘটিত হওয়া, তাতে আপনি ওতপ্রোতভাবে জড়িয়ে যান। তো কথা হচ্ছে, আপনি যদিও ভালো চালান গাড়ি, তবুও আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তার কারণ, আরেকজন এসে যদি আপনাকে লাগিয়ে দেয়, আরেকজন এসে যদি আপনাকে মেরে দেয়, তখন আপনি কি করবেন? তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে। তো এটা হচ্ছে 7 রাস্তা। এই যে 7 রাস্তার ফ্লাইওভার ধরে চলে যাচ্ছি। এই দিকটা আসলে আমার খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, বিল্ডিংগুলি খুবই চমৎকার দুপাশের। তো সোজা আমরা গিয়ে হোলি ফ্যামিলির দিকে নামবো, রেড ক্রিসেন্ট হোলি ফ্যামিলি। তো যেটা বলতেছিলাম, অ্যাক্সিডেন্ট। আসলে আমিও একবার অ্যাক্সিডেন্ট হয়েছে আমার। দ্যাট মিন্স আমি কাউকে মেরে দেইনি, কেউ আমাকে মেরেছে। অনেক মানে মারাত্মকভাবে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিলাম আমি। আমার চোয়ালের হাড্ডি ভেঙে গিয়েছিল। আমাকে একটি বড় গাড়ি, অর্থাৎ কভার ভ্যান, ধাক্কা মেরেছিল, যার কারণে মারাত্মকভাবে আমি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছি। তো আমার মোটামুটি 5-6 মাস লেগে গিয়েছিল ঠিক হতে। তো ভিউয়ার্স, অ্যাক্সিডেন্ট আসলে অনেকেই ইচ্ছাকৃতভাবে করে, আবার অনিচ্ছা সত্ত্বেও করে। তো ইচ্ছাকৃতভাবে যারা করে, দ্যাট মিন্স দেখতে পাবেন অনেক সময় উল্টাপাল্টা চালায়, সেটা বাইকের চালক হোক আর বড় গাড়ির চালক হোক, সবাই অনেকেই উল্টাপাল্টা চালায়, যার কারণে এরা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়, নিজেও অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়, অন্যকেও অ্যাক্সিডেন্টের সম্মুখীন করায়। তো এগুলো মানুষ, আসলে আমি এদের মানুষ বলি না, এদের মানুষরূপী, এরা একটু অন্য ধরনের জীব। অনেকে বলতে পারেন এটা কী ধরনের কথা হলো। না, যখনই উল্টাপাল্টা চালানো হয়, তো আমি মনে করি শয়তান ভর করে। যখনই শয়তান তাদের উপরে ভর করে, তো উল্টাপাল্টা চালায়। উল্টাপাল্টা চালানোর কারণে রাস্তায় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হয়। তো প্রিয় ভিউয়ার্স, আমি সবাইকে অনুরোধ করব রাস্তায় ঠিকভাবে চালাতে, ঠিকভাবে গাড়ি চালাতে। সেটা 0 লেভেল থেকে এবং 100 লেভেল পর্যন্ত। দ্যাট মিন্স সবাইকে, ওভারঅল সবাইকে বলবো সুন্দরভাবে তাদের ভেহিকেল ঠিকভাবে চালায় যেন। কারণ আমার দ্বারা আরেকজনের ক্ষতি যাতে না হয়, অন্যের দ্বারা আমার যেন ক্ষতি না হয়, এদিকে খেয়াল রাখতে হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আমি এগিয়ে যাচ্ছি। এই রাস্তাগুলি আমার খুব
ভালো লাগে। দুপাশে গাছ রয়েছে, চমৎকার সুন্দর দৃশ্য। তো এখন অ্যাকচুয়ালি দুপুরবেলা, দুপুরে মোটামুটি রোদ রয়েছে, আবহাওয়া শুষ্ক, তাপমাত্রা মোটামুটি সহনীয় পর্যায়ে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এদিকে বড় বড় গাড়ি পার্ক করে রাখে। তো আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি কমলাপুরের দিকে। সোজা গিয়ে সামনে বাঁ দিকে যাব। রাজারবাগ ক্রস করলাম, রাজারবাগ ক্রস করে সামনের দিকে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। তো একটি টিকিট নিতে হবে, ট্রেনের টিকিট করব। তো সামনের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন কি সুন্দর। এই যে বাঁ দিকে আমি ঘুরে যাব। বাঁ দিকে হচ্ছে, ডান দিকে হচ্ছে মতিঝিল আইডিয়াল, বাঁ দিকে হচ্ছে মতিঝিল কলোনি। তো সোজা আমরা পীরজঙ্গি বাজারে হয়ে ডান দিকে চলে যাব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এই যে কমলাপুরের কাছাকাছি চলে এসেছি। সামনে বাঁ দিকে হচ্ছে কমলাপুর, আর একটু সামনে গেলে আমরা কমলাপুর রেল স্টেশনের দিকে ঢুকে যাব, গেট দিয়ে ঢুকে যাব। তো এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে দেশের সবচেয়ে বড় ট্রেন স্টেশন, কমলাপুর রেল স্টেশন। অনেক সুন্দর এই স্টেশনটি, আমার খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তো যেটি বলতেছিলাম, অ্যাক্সিডেন্ট আসলে খুবই মারাত্মক জিনিস। আচ্ছা, টিকিট কিনে নেই, তারপরে আপনাদের সঙ্গে আবার যুক্ত হব। একটা জ্যাম রয়েছে, গ্যাদারিং। তো টিকিট নিয়ে নিলাম, বের হয়ে যাব এখন। তো অ্যাক্সিডেন্ট এমন একটা জিনিস, এটা মারাত্মকভাবে যার সঙ্গে ঘটে সে ক্ষতিগ্রস্ত হয়। কারো হাত চলে যেতে পারে, কারো পা চলে যেতে পারে। এই যে দেখতে পাচ্ছেন, বের হয়ে গেলাম। তো সোজা বের হয়ে যাব আবার যেই রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তায়। আচ্ছা, এই যে দেখেন সামনে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে। আল্লাহ, বাইককে কিভাবে চাপা দিল প্রাইভেট কারটি। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, বাইকটা একদম পড়ে গেছে। সামনে এই যে প্রাইভেট কারের মাঠঘাটে আটকে গিয়েছে এই যে বাইকটি। দেখুন কি অবস্থা, কি অবস্থা, মানুষ জড়ো হয়ে গিয়েছে এখানে। দেখি আমি এখান থেকে বাঁ দিকে যাব, একটু সাইড করব। ভালোভাবে দেখা যাচ্ছে না, মানুষ অনেক। দেখি বাঁ দিকে আমার বাইকটি সাইড করব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ওই যে বাঁ দিকে বাস, আমি বাঁ দিকে চলে যাই। দেখি এই জায়গাটি, হ্যাঁ এইখানে পার্ক করি বাইক। এই যে দেখুন, এই গাড়িটি অবশেষে বাইকের পাওদানি থেকে ছুটলো, এই যে সাইড করছে। এখন কি হবে, মামলা হবে। তো বরাবরই আমি সব সময় বলি সবাইকে সতর্কভাবে গাড়ি চালাতে। সবাই দাঁড়িয়ে আছে, এখন ঝামেলা হবে। যাক, আমি চলে যাই, পুলিশ রয়েছে ওখানে। তো যেটি বলতেছিলাম, অ্যাক্সিডেন্ট আসলে অনেক ক্ষতি করে। সবাইকে ভালোভাবে মন দিয়ে এবং সতর্ক থাকতে হবে, মন দিয়ে চালাতে হবে এবং চারিদিকে খেয়াল রাখতে হবে। আসলে ব্যাপার হচ্ছে, আমাদের বেশ কিছু ড্রাইভার আসলে উল্টাপাল্টা চালায়।